গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বেহাল রাস্তা, পোস্টার হাতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামলো পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পানিহাটির পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া বৈষমপুর এলাকায় ১৫ বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বিগত তৃণমূল সরকারের আমলে এই রাস্তার সংস্কারের কোনো কাজ করেনি বলে অভিযোগ। রাস্তা খারাপের পাশাপাশি বেহাল নিকাশি ব্যবস্থা। সেই রাস্তার সংস্কারের দাবিতে এলাকার মানুষজন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করার পাশাপাশি বিক্ষোভ দেখালেন। খবর পেয়ে ঘটনাস্থলে খোলা থানার পুলিশ পৌঁছে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পথ অবরোধ দাবিতে হচ্ছে এটা আমাদের আগরপাড়া ২৬ নম্বর ওয়ার্ড। ঠিক আছে, এই যে রাস্তাটা আপনারা দেখছেন, নিশ্চয়ই ছবি তুলবেন, অবশ্যই দেখবেন। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে না আমাদের বাচ্চা কাচ্চা, না আমাদের বয়স্ক মা বাবা, না আমরা রীতিমতন একটা প্রাণীও আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি না। এটা একদিন দুদিনের ব্যাপার নয়, এটা বিগত ১৫ বছরের ব্যাপার। আর ৫-৭ বছর আগে কিছু খোয়া দিয়ে রাস্তার মুখটাকে মেরে দেওয়া হয়েছিল, কিন্তু ওভাবে রাস্তা সংস্করণ করা হয় না। এরপরেও আমরা অনেক কিছু জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। আন্দোলনের পথে বর্ধমানের সাংবাদিকরা। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজের সামনে সত্য তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াই সংবাদ মাধ্যমের প্রধান দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সংবাদ মাধ্যমকেই বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আগেও হয়েছে, আর সেই সময়েও বহু সাংবাদিককে হেনস্থা, ভয় ভিত্তি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে বাধার সম্মুখীন হতে হয়েছে। বর্তমান সময়েও মেমারিতে যেন সেই একই ছবি পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। অভিযোগ উঠছে, মেমারি প্রেস ক্লাবের একাধিক সদস্যকে সংবাদ সংগ্রহ পরিবেশনের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, এমনকি হুমকি দেওয়ার ঘটনাও সামনে আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও সাংবাদিকদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অভিযোগ বা অনিয়মের খবর সামনে আসে, সেই কারণেই কখনো সংবাদ সংগ্রহের বাধা, কখনো ভিডিও ধারণের বাধা, আবার কখনো সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা। একদমই যে বিষয়টা আমরা বলবো যে রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দল পশ্চিমবঙ্গে বা দেশে ক্ষমতায় এসেছে। তো রাজনৈতিক দলের কিন্তু ক্ষমতার পালা পরিবর্তন হবে, কিন্তু একজন সাংবাদিক সে যদি সঠিক পথে সংবাদ পরিবেশন করে সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকের জায়গায় সে কিন্তু থেকেই যায়। এবং সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কখনোই কিন্তু কোনোভাবেই তাদের কণ্ঠ রোধ করা সেইভাবে সম্ভব হয়নি। যুগে যুগে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেছে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো এখন ইদানিং কিছু ঘটনা আমাদের সামনে আসছে। আমাদের মেমারি প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা বিভিন্ন জায়গায় খবর যখন করতে যাচ্ছেন সেখানে ছবি করতে বাধা দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে আসছে বারবার। আমরা সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই প্রত্যেককে যে সাংবাদিকরা কখনো মাথা নোয়ায়নি আর মাথা নুইয়ে কাজ করবে না। অবশ্যই সেটা সঠিকভাবে সঠিক প্রসেসে যেভাবে সংবাদ করতে হয় সেটা যদি সঠিক সিদ্ধান্ত হয় সেই জায়গায় তারা কিন্তু কখনোই পিছু হাঁটবে না। তার পাশে অবশ্যই আমরা সাংবাদিক মহল অবশ্যই থাকবো, সে যদি সঠিক পথে থাকে। আমরা সাংবাদিক যারা বন্ধু রয়েছে তাদেরকেও অনুরোধ করব আপনারা সঠিক খবরটা পরিবেশন করুন, এবং যদি আপনারা ঠিক জায়গায় থাকেন তাহলে মেমারি প্রেস ক্লাব আপনাদের পাশে অবশ্যই থাকবে। আমরা থানা, পুলিশ থেকে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকটা জায়গায় অবশ্যই কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং প্রত্যেককে আমরা বার্তা দেবো সবাই আসুন একসঙ্গে মিলেমিশে কাজ করি, এবং কারো ধমকানো চমকানোতে আমরা কখনোই মাথা নোয়াবো না। আমাদের ইতিমধ্যে সভাপতি সাহেব একই কথাই বলেছেন, আমরাও বলছি আমরা সবাই মিলে কাজ করব, এবং কোনো সমস্ত রাজনৈতিক নেতৃত্ব থেকে সমস্ত স্তরের মানুষদের বলছি আপনারা কিন্তু ভয় দেখিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারবেন না। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ঘুটিয়া বাজার থেকে প্রকাশ পেল ভ্রমণ বার্তা পত্রিকা। হুগলি ঘুটিয়া বাজার হতে প্রকাশিত ভ্রমণ বার্তা পত্রিকা চন্দ্রশেখর শীল ঠাকুরবাড়িতে নিজ কার্যালয়ে প্রকাশ করলেন অধ্যাপিকা চন্দা মজুমদার। ভ্রমণ বার্তার সদস্যরা একসাথে বসে ভ্রমণ নিয়ে আলোচনা সারলেন। ৫৪ বছর পূর্বে পর্যটক, পরিবহন ও
পর্বতারোহণ বিষয়ক বাংলা ভ্রমণ সংক্রান্ত সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। বহু বিদগ্ধ ব্যক্তির সান্নিধ্য পেয়ে ভ্রমণ বার্তা পত্রিকা প্রকাশিত হয়ে এলেও প্রবীণ সদস্যরা পত্রিকা সাবলীলভাবে প্রকাশ করার সংকল্প গ্রহণ করেন। উপস্থিত হয়েছিলেন চিকিৎসক ও ইতিহাসবিদ অক্ষয় কুমার আঢ্য, চিকিৎসক অর্চনা ভট্টাচার্য, চন্দা মজুমদার সহ বিশিষ্ট জনেরা। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো চুচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘ। চুচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘ দীর্ঘদিন ধরে সমাজে কল্যাণমূলক কাজ করে চলেছে, কিন্তু এই প্রথমবার মনুষ্য রোগীদের বাঁচাতে ও গ্রীষ্মকালীন রক্ত সংকট সমাধানের সংঘ ভবনের আয়োজন করেছিল রক্তদান কর্মসূচি। কলকাতা এসএসকেএম হাসপাতালের সহযোগিতায় প্রথম বার্ষিক রক্তদান নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা এবং প্রথমবার তারা রক্তদান করলেন। এছাড়াও আগামী 26শে জুলাই হার্ট পরীক্ষা শিবির এবং 13ই ডিসেম্বর চক্ষুছানি অস্ত্রোপচারের জন্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংঘের অধ্যক্ষা অমৃতা নন্দময়ী মাতাজি এবং চুচুড়ার বিধায়ক সুবীর নাগ মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে শিবিরের শুভ সূচনা করেন। সুবীর নাগ রক্তদাতাদের শুভেচ্ছা জানালেন, পাশাপাশি প্রণব কন্যা সংঘের আবাসিক বালিকাদের সঙ্গে কিছুটা সময় কাটান গল্প আড্ডায়। এই দিনের কর্মসূচির প্রসঙ্গে অমৃতানন্দময়ী মাতাজি কি জানাচ্ছেন শুনবো। আজকের প্রণবকন্যার সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে 19 জন রক্তদান করেছেন। মোটামুটি আজকের এখানে রক্তদান শিবিরের কাজ সমাপ্ত হয়েছে। এরপরে আগামী 26শে জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সকলকে আহ্বান করছি, সবাই আসুন। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রক্তদান শিবিরের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন পালন করল কেওটা রামকৃষ্ণ পল্লী
শ্রী শ্রী বজরংবলী পুজো কমিটি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এবং চক্ষু পরীক্ষা শিবির হলো কেওটা রামকৃষ্ণ পল্লী শ্রী শ্রী বজরংবলী পুজো কমিটির উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হলো। হুগলি থেকে অপূর্ব গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরের সঙ্গীতা ডান্স ট্রুপ ও রূপকথা ডান্স ট্রুপের যৌথ উদ্যোগে নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হলো। রবিবার তারকেশ্বর পদ্মপুকুর এলাকায় সঙ্গীতা ডান্স গ্রুপ ও রূপকথা ডান্স গ্রুপের যৌথ উদ্যোগে নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই বিশেষ কর্মশালায় বাঁকুড়া, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, হাওড়া, বর্ধমান, কামারকুণ্ডু, শেওড়াফুলি, শ্রীরামপুর, রিসরা, লিলুয়া সহ তারকেশ্বরের বিভিন্ন নৃত্যালয়ের আনুমানিক ১৩০ জনের উপরে ছাত্রছাত্রীরা এবং অভিভাবক বৃন্দ, অন্যান্য নৃত্যালয়ের নৃত্য প্রশিক্ষক এসেছিলেন। কর্মশালায় বিশেষ নৃত্যগুরু হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দৈপান চৌধুরী ও পায়েল বসাক। কর্মশালায় উপস্থিত ছাত্রছাত্রীদের দুটো বিভাগে ভাগ করে রবীন্দ্র নৃত্যের উপর বিশেষ শিক্ষা প্রদান করেন তারা। এই বিশেষ নৃত্য শিক্ষিকা সঙ্গীতা নস্কর ও পিউ রক্ষিত এবং কর্মশালায় উপস্থিত নৃত্য গুরু ডক্টর দৈপায়ন চৌধুরী ও পায়েল বসাক সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। অনেকটা বড় ব্যাপার এটা। এই শিক্ষাটা একদিন দুদিনের ব্যাপার নয়। আমরা যারা শেখাচ্ছি, আমাদের শিক্ষা চিন্তাভাবনা আমাদের একরকম, যারা এখনকারে উঠে এসেছে তাদের চিন্তাভাবনা একরকম, তাদের শেখানোর স্টাইল একরকম। একজন স্টুডেন্ট যদি সব রকমের স্টাইল ফলো করে, আমার কাছে আমার মতো স্টাইল করছে, আরেকজন টিচারের কাছে যাচ্ছে তার কাছে তার মতো স্টাইল করছে, এবং এখনকারের যে সেলিব্রিটি যারা উঠে আসছেন গুণী মানুষদের কাছ থেকে তাদের স্টাইলটা নিচ্ছে, তাহলে সেই মেয়েটির আমার মনে হয় যে ডান্সের দিক থেকে অনেকটা উন্নত মানের তৈরি হবে। একদম ভীষণ ভালো লাগছে, এবং তারকেশ্বরে আমার আগে কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু এই একটা ভালো কারণে, এই ওয়ার্কশপটার কারণে আমার প্রথমবার এখানে আসা, এবং এসে এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এত মানুষজন কত দূর দূর থেকে এসেছে সেটা জানতে পারছি। সেগুলো জেনে আমাদের কষ্টটা আর কষ্ট থাকছে না, মনে হচ্ছে যে আমরা সবাই মিলে সারা দিনটা হই হই করে কাটাবো। খুব ভালো লাগছে। আমি তো এই কাজের জন্য এর আগেও, যেহেতু এটা একটা ধর্মীয় স্থান, তো সেই জন্য আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসেছি। আমি খুব ছোটবেলায় এসেছি তারকেশ্বরে, কিন্তু এই সাংস্কৃতিক কারণেই প্রথম আসা, এবং অবশ্যই সাধুবাদ জানাবো এই দুটো ইনস্টিটিউশনকে, কারণ তারা এতগুলো মানুষকে একসঙ্গে জড়ো করেছেন, এবং একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা সেটা তো খুব একটা সহজ কাজ নয়। প্রচুর দিন ধরে প্রচুর রকমের প্ল্যানিং এবং তার জন্য প্রচুর পরিশ্রম, সমস্তটা কিছু লাগে। তো সব শুদ্ধ মিলিয়ে খুব ভালো ব্যবস্থাপনা, এবং আবারও আসতে আমার ইচ্ছা রয়েছে। প্রথমত আমরা অভিভাবকদের বিপুল সাড়া পেয়েছি, যেটাতে আমরা ভীষণ আনন্দিত যে আমাদের ডাকে তারা প্রত্যেকে মনে করেছে, মানে আমরা তাদের বোঝাতে পেরেছি যে এই কর্মশালাটা কতটা জরুরি। কারণ প্রত্যেকটা টিচারের কাছ থেকে নতুন নতুন কিছু শিখবে, তাদের এক একটা উক্তি তাদের জীবনে যা কিছু তারা বলে যাবেন সেমিনারে, তাদের জীবনের আগে চলতে অনেক সাহায্য করবে। গার্জেনরা যে আমাদের এতটা সাহায্য করছে তার জন্য তো আমরা আপ্লুত। তার সাথে আমরা বহু বাইরের স্টুডেন্ট, মানে আপ টু বাঁকুড়া, বিষ্ণুপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান, হাওড়া, লিলুয়া, মানে আরামবাগ জোন, এদিকে আমাদের জামালপুর, ধনেখালি, সমস্ত জায়গা থেকে প্রচুর স্টুডেন্ট এসছে, এবং আমাদের সাথে অনেক শিক্ষিকেরাও আমাদের আজকের দিনে আমাদের সাথে সহযোগিতা করেছেন, তারা স্টুডেন্ট নিয়ে এসেছে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।